একেই বোধহয় বলে বিনা মেঘে বজ্রপাত। স্যালারি অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে গিয়ে মাথায় হাত তেঘরিয়ার স্কুল শিক্ষিকা সুস্মিতা দাসের। সেখান থেকে গায়েব 82,500 টাকা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ। সুরক্ষিত নয় ডেবিট কার্ড। সারা দেশের 32 লক্ষ ডেবিট কার্ডের তথ্য চলে গিয়েছে জালিয়াতদের হাতে। এই খবর আসছিলই। এর মধ্যেই জালিয়াতি এসে পড়ল একেবারে ঘরের কাছে। এটিএম জালিয়াতির খপ্পরে পড়লেন উলুবেড়িয়ার এক শিক্ষিকা। শুক্রবার টিভিতে এটিএম জালিয়াতির খবর দেখে আর চুপ করে বসে থাকতে পারেননি সুস্মিতা দাস। এসবিআইতে তার স্যালারি অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে প্রথমে 1000 টাকা তোলেন তিনি, আর তারপরই তার মাথায় হাত। ব্যালেন্স ছিল 19 তারিখ ছিল 3,53,112 টাকা, আর কালকে 1000 টাকা তোলার পর দেখছি ব্যালেন্স আসছে 2,69,581 টাকা। তো উইথড্রন অ্যামাউন্ট দেখাচ্ছে 82,531 টাকা। আমি কোনো খবরই পাইনি বা কোনো SMS আসেনি আমার মোবাইলে। পুলিশে অভিযোগ জানিয়েছেন প্রতারিত শিক্ষিকা। এসবিআই কর্তৃপক্ষ তার অভিযোগটি খতিয়ে দেখছেন। কিন্তু কোথায় গেল এই টাকা, কারাই বা তুলে নিয়ে গেল ভেবে কুল পাচ্ছেন না সুস্মিতা দাস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। গোটা দেশে 32 লক্ষ ডেবিট কার্ডের তথ্য চোরেদের হাতে। টাকা তোলার সময় শুধুমাত্র এসবিআই এর এটিএম ব্যবহারের জন্য নিজেদের গ্রাহককে পরামর্শ দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটিএম নেটওয়ার্কে হ্যাকার হানার আশঙ্কায় সব ব্যাংকের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। এটিএম থেকে টাকা তোলাই হোক বা শপিং, ডেবিট কার্ডের ব্যবহার ক্রমশ বাড়ছে। আপনার পরিশ্রমের উপার্জন হাতিয়ে নিতে ফাঁদ পাচ্ছে চোরেরাও। সারা দেশে প্রায় 32 লক্ষ ডেবিট কার্ডের তথ্য তারা হাতিয়ে নিয়েছে বলে খবর। এরপরই গ্রাহকদের সতর্ক করতে শুরু করেছে বিভিন্ন ব্যাংক। তবে একই সঙ্গে ব্যাংক গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে কেন্দ্র। हैकिंग हुआ है जिसमें कि कई सारे डेबिट कार्ड का किसी ने बाहर से मतलब बाहर देशों से हैक करके उसका मिसयूज किया है, तो उसके बारे में डिटेल रिपोर्ट मांगा गया है बैंकों से। और इसको रिजर्व बैंक भी इसकी जो मतलब तफ्तीश वगैरह रिजर्व बैंक भी इन्वेस्टिगेट करेंगे। फाइनेंस मिनिस्ट्री भी इसको डिटेल्ड इंक्वायर करेगा। और हमारे तरफ से सरकार के तरफ से मैं ये कहना चाहूँगा कि साइबर सिक्योरिटी जो है वो बहुत एक इम्पॉर्टेंट मुद्दा है। सरकार में हाईएस्ट लेवल में रिजर्व बैंक के सेंट्रल बोर्ड में मीटिंग में भी इसके बारे में काफी चर्चा होता है। বিশেষজ্ঞরা বলছেন, দোকানে এটিএম এ কার্ড সোয়াইপ করার সময় সতর্ক থাকুন। রক্ষীবিহীন এটিএম এড়িয়ে চলুন। যে কোনো দোকানে কার্ডে জিনিস কিনবেন না, কারো হাতে কার্ড দেবেন না। পিন নম্বর দেওয়ার সময় হাতের আড়াল রাখবেন। নিয়মিত ব্যবধানে পিন চেঞ্জ করুন। অপরিচিত সাইট থেকে কার্ডে জিনিস কিনবেন না। এতদিন ক্লোনিং বা স্কিমিং এর মাধ্যমে ডুপ্লিকেট কার্ড ছিল ভয়ের বড় কারণ। এবার হ্যাকারদের এটিএম নেটওয়ার্কে ঢুকে পড়ার খবরে আশঙ্কা আরও বাড়ছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।